না, আমি তোমার সাথে এনি কোনো কথা বলতে চাই না। প্রিয়া, প্রিয়া আমার ছবিতে অভিনয় করেছে। আমার ছবি রিলিজ হওয়ার আগে আই ডোন্ট ওয়ান্ট এনি ড্যামেজিং পাবলিসিটি, ওকে? না 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 না, তুমি ওর সঙ্গে যা খুশি করতে পারো। দ্যাট ডাজন্ট কনসার্ন মি। এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, জন্য ব্যক্তিগত। গেট দিস ভেরি ভেরি ক্লিয়ার শিবেন, আমি কোনো ন্যাকা বোকা বউ নই, বুঝেছো? ওকে, আমার প্রফেশনাল, আমার প্রফেশনাল যেন কোনো হ্যালো, আমার প্রফেশনাল যেন কোনো ক্ষতি না হয়। না শোনো, প্রিয়া ইজ আ পার্টি অ্যাক্টর, পার্টি অ্যাক্টর। I'm a political filmmaker, I'm a serious filmmaker. হ্যালো, পলিটিক্যাল পার্টিগুলো হাঁ করে বসে আছে কবে আমি গিলবে। শোনো শোনো, আমার দুটো বাজে গসিপ কলামে নাম চাই না, ওকে? আমি আগে থেকে জানি আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি না। হ্যাঁ, কোথায় আবার হোটেলে? হ্যাঁ, না আর পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা কেন, আমি কি করে জানবো? লবি টবি আছে না? আমি বেঙ্গলের দিকে, উড়িষ্যা ছাড়িয়ে। হ্যাঁ, কোথায় আমি যাই না। না, nothing is wrong with me. No, I'm not drunk. কি? না না, ডিলটা হচ্ছে না। না, প্রমোদ মাইতি টাকা দেবে না বলেছে। বললাম তো কাল সারাদিন এনে তুমুল করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বোঝায়নি মানে? কি হচ্ছে নাকি, আমি ফাজলামি করছি নাকি দুদিন ধরে ভুবনেশ্বরে? না, আমি পুরো স্ক্রিপ্ট শুনেছি, আমি পুরো যতটা শুটিং হচ্ছে পুরো রাশ দেখেছে। তখন বলেছিলেন ওনারা মনে হয়েছিল টাকা দেবেন। কি ইলেকশনের কি পরে না, কি পলিটিক্যাল সিচুয়েশন অন্যরকম হয়ে গেছে, টাকা ঢালতে চায় না এর মধ্যে। না, তাছাড়া গোটা সোনাগাছি সেটটা মোটেই উড়িষ্যা কোথাও রিক্রিয়েট করা যায় না। না, ট্রাই করেছি। হ্যাঁ, হবে না। না, আমি ওখান থেকে ফিরছি ইনফ্যাক্ট। হ্যাঁ, না, মাইতি ছবিটা ফিনান্স করবে না, দ্যাটস ইট। বল, আমি শুনছি। না, I'm fine. I'm fine. কিছু হয়নি। I'm not drunk. No. হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুভদি বলছি। হ্যাঁ, না আমি কোথা ঠিক বুঝতে পারছি না। না, দীঘার কাছাকাছি, আমি বুঝতে পারছি না, একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি। আমার ফিরতে একটু দেরি হবে। আমি
ভাবছি কাছাকাছি কোনো হোটেল ফোটেল পেলে আমি ব্রেক নেব। না আজ রাতের মধ্যে হয়তো হবে না। শোন তুই, হ্যালো, হ্যাঁ শোন, তুই এক কাজ কর, জীবেন, হ্যালো, No, I'm not coming back. না, আমি তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। It's over. It's finished. না, আমি ফিরবো না তোমার ওই বালিগঞ্জ প্লেসের ফ্ল্যাটে। আমি যেখানেই থাকি না কেন আমি ফিরবো না তোমার ওই বালিগঞ্জ প্লেসের ফ্ল্যাটে। না, আরে জ্ঞান ফিরছে। বমি করুছি, আউরি জল বাইরেব করুছি। এখন কিতা লাগুছি? এখন কেমন বোধ করছেন? আপনি বাঙালি তো? আমি স্নান করতে গেছিলাম। একটু বেশি খেয়ে ফেলেছিলেন। ও কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে। আসলে গরম কিছু খেতে পারলে ভালো হতো, কিন্তু ডাবের জল ছাড়া আপাতত কিছু নেই। খাবেন? জামা ছাড়বো। জামা কোথায়? গাড়িতে। ও, তার মানে ওই গাড়িটা আপনার? ডাবালা বলছিল বটে যে একটা গাড়ি। ও কাকা, কিন্তু সেটা তো অনেক দূরে। আপনি যদি আপনার গাড়ির চাবিটা দেন তো আমরা গিয়ে একবার দেখতে পারি। আমি পারবো।
ওদিকে একটা খাবারের দোকান আছে না? সেই শালবনির মোড়। তোমার সাইকেলটা ঠিক আছে তো? সাইকেল, হ্যাঁ সাইকেল তো ঠিক। আচ্ছা আমরা এই জায়গাটা কোথায় বলুন তো, আমরা কোথায় আছি বলুন তো? এটা ওই আপনার দীঘারই, মানে দীঘার বিচ এখান থেকে নো থ্যাঙ্কস, প্রায় 18 কিলোমিটার। থ্যাংক ইউ। আমি ভাবছিলাম যে আমরা যদি গাড়িটা নিয়ে শালবনির মোড় অব্দি যদি যেতে পারি, গাড়িটা কি যাবে? চাবিটা তো পাচ্ছি না, মোবাইলটাও যে কোথায় রাখলাম। মোবাইলটা পাওয়া গেছে, বলরাম ওটা কুড়িয়ে পায়। বলরামটা কে? ডাবলা। ও ও ও ওকে থ্যাংক ইউ বলে দেবেন। থ্যাংক ইউ, আপনাকে থ্যাংকস। হচ্ছে না? নো নেটওয়ার্ক কভারেজ। ওকে, নিন, আপাতত ওই খেয়ে চালান। আপনি থাকেন কোথায়? কুচবিহার। এখানে মানে এখানে কোথায়? ওই কলকাতা একটা কাজ ছিল, ফেরার পথে। এখানে এখানে কোথায় আছেন? এখানে কোথাও নেই। মানে মানে এখানে থাকার জায়গাই নেই, অন্তত মাইল 10 মধ্যে নয়। তাহলে তাহলে কি করছেনটা কি এখানে? কাঁকড়ার ছবি তুলবো বলে এসেছি। কাঁকড়া? এই চত্বরে একটা বিচ আছে, সেখানে অজস্র কাঁকড়া থাকে, সেইটা খুঁজতে খুঁজতে। ও, আপনি ফটোগ্রাফার? শখে। এখানে কাছাকাছি কোনো এসটিডি বুথ আছে? মাইল 3 ছোটখাটো একটা ধাবা আছে। পেট্রোল পাম্প? জানি না। আপনি এলেন কি করে এখানে? বাসে, তারপর হেঁটে। ওরে বাবারে, থাকবেনটা কোথায় এখানে? থাকবো না তো, আজ বিকেলের বাসটা ধরে বেরিয়ে যাবো। Oh gosh. पिछले तरीका বাস তো ধরবেন কোত্থেকে? ওই 3 মাইল হেঁটে শালবনির মোড়। 3 মাইল? আমাকে ফোন করতেই হবে। করবেন করবেন, আগে খেয়ে দিয়ে নিন, তারপর আমাকে বাসটা ধরতে তো ওদিকে যেতেই হবে। আপনি তখন যাবেন, ধাবাটা বাস স্ট্যান্ডের কাছে। আপনি বাসে করে দীঘা যেতে পারেন, গাড়ি ফাড়ি। আর একটা উপায় আছে, ধাবার মালিককে বলে ওখানে একটা বন্দোবস্ত করে নিতে পারেন, রাতের আগে আপনার কলকাতার গাড়ি পৌঁছে যাবে। আপনি কি ঠাট্টা করছেন আমার সঙ্গে? হ্যালো,
আচ্ছা আমরা মানে এটা কোথায় বলুন তো, মানে জায়গাটা কোথায়, বেঙ্গল না উড়িষ্যা? বর্ডারের খুব কাছেই। চন্দনেশ্বর মানেই বাংলা। আপনার ওই ডাবালাকে বলে একটা কোনো পেট্রোল পাম্পের হদিশ টদিশ পাওয়া যায় না? সেখানে আর যাই হোক গাড়ির মিস্ত্রি আপনি পাবেন না। দেখুন আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমার অনেক হেল্প করেছেন, বাট আই এম সিরিয়াসলি স্টাক। এই 3 মাইল ধরে ধাবা মা, রাত অব্দি ইম্পসিবল ইম্পসিবল। তাহলে আপনার গাড়ি, ধাবা থেকে বাড়িতে একটা ফোন করে দিন, তারপর কিছু খাবার দাবার নিয়ে গাড়ির মধ্যে ঢুকে বসে থাকুন। ধাবা? আপনি কি সিরিয়াসলি আমাকে হেল্প করতে চান নাকি? কেন, আপনার কি সন্দেহ হচ্ছে? এই জায়গাটা ভীষণ নিরাপদ। আমি গত বছর এখানে একা রাত কাটিয়েছি, কোনো চিন্তা নেই। এখানকার লোকজন খুব ভালো, আর ওই ধাবার মালিক পুরন্দর মাইতি খুব সজ্জন ব্যক্তি। আপনি একদম কিছু চিন্তা করবেন না। চাবিটা খুঁজে পেলেও গাড়িটা চলবে বলে তো মনে হয় না। লেকচারটা না দিয়ে একটু আমার হেল্প করুন তো। খুঁজবে না তো ঠিক আছে, আপনি বসুন। মোবাইলটা যখন পাওয়া গেছে তখন চাবিটাও পাওয়া যাবে, যদি আপনার ডাবালা নেই থাকে। খুঁজে পেলেও দিয়ে দিত। এখানকার লোকেরা সাধারণত চোরছাচোর হয় না। চত্বরটা তো চিনে ফেলেছেন একেবারে, অথচ একটা মেকানিক জোগাড় করতে পারছে না। নেই তাই। আর আপনি ডাবালা, সে গেছে তো গেছে, 1 ঘন্টা হয়ে গেল। দেখুন ফেরে কিনা। আরে সে যাবে, খাবার রান্না হবে, তারপর তো আনবে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি করছেন বলুন তো? আমি ভারতবর্ষের সমুদ্রের উপর একটা সিরিজ করছি। তালসারির লাল কাঁকড়াগুলো ভারী অদ্ভুত জানেন। গতকাল ওখানে গেছিলাম, আজ সকালে এই চত্বরে একটু ঘোরাঘুরি করছি। আপনি আছেন কতক্ষণ এখানে? বিকেলের দিকে চাঁদিপুর যেতে হবে। দক্ষিণে গেছেন? কি? সাউথ ইন্ডিয়া গেছেন কখনো? ওদিকে সমুদ্রটা একেবারে আলাদা। গোপালপুর থেকে রংটা কিরকম বদলাতে থাকে। গোপালপুর অনেক বেশি নীল, বিশাখাপত্তনম, ওয়াল্টেয়ার, কোভালাম। কেরালার বিচের চরিত্রটা অদ্ভুত, বালিগুলো কিরকম সাদাটে। তারপর আপনি ব্যাকওয়াটার্সটাও পাচ্ছেন। পিচ্চাভারাম গেছেন? ভারতবর্ষের সবচেয়ে বড় ন্যাচারাল ম্যানগ্রোভের জঙ্গল আছে ওই ব্যাকওয়াটার্সে। সুন্দরবনের থেকেও বড়, দারুণ, অদ্ভুত জায়গাটা। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। চিদাম্বরম থেকে গাড়িতে মাত্র 15 মিনিট। যদি কখনো সম্ভব হয় দেখে নেবে। আচ্ছা ওই
শালবনি নাকি ওখান থেকে কোনোভাবে দীঘা যাওয়া যায় না? ওই মানে কোনো গাড়ি টাড়ি কিছু? ভ্যান রিক্সা পেতে পারেন, তবে 17-18 কিলোমিটার। ভ্যান রিক্সা, আচ্ছা আপনি আমার সঙ্গে দীঘা যেতে পারেন? আই উইল, মানে আপনার যা লাগবে টাগবে আমি সব দিয়ে দেবো। আপনি তো অনেকটা সময় নষ্ট হবে। আজ রাত্রের মধ্যে আমাকে চাঁদিপুর পৌঁছতেই হবে। আসলে এই সময় ওখানে কিছু পাখি আসে। এমনিতে রাস্তাটা নিরাপদ, তবে বাসের সিট পাওয়া মুশকিল। আমি তো বাসের মাথায় চেপেই তো। আপনি জানেন আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? ডু হ্যাভ এনি আইডিয়া? আপনি জানেন? না। আপনি জানেন আমি কে? আপনি বাঙালি তো? না, মানে কাগজে আপনার ছবি দেখেছি। আপনি জানেন না আমি ফিল্ম মেকার? এইবার মনে পড়েছে। আপনি জানেন না আমার একটা ছবি, রিসেন্ট ছবি ব্যান্ড হয়েছে? না, সেটা জানতাম না। এখন জানলেন তো? জানলাম। খাবারটা খুব ভালো হয়েছে। কত পড়লো? 30 টাকা। আমার টাকার ব্যাগটা তো গাড়িতে। আপনি পরে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। এই জলটা খাবো? হ্যাঁ। কলের জল। বলরাম, তুমি যাবার সময় টিফিন ক্যারিয়ারটা ছেড়ে যেও। ওটা আমরা তো যাবোই, আমরা পৌঁছে দেবো। কেমন? জলটা একটু দেবো? হ্যাঁ। মুই তো সাইকেল করে জিমি, মুজিন নিয়ে জিমি। তোমার বাড়ি কোথায়? সেই শালবনি, এখান থেকে প্রায় 5 মাইল। আবার দেশলার একটু দেবেন? হ্যাঁ, আপনি তুমি রোজ ওখানে ডাব বেচতে আসো? না, মুই তো এখানে বিকি না, ও দীঘার কাছে অনেক দূরে একটা বাজার আছে, ওখানে বিকি। কত দূর? তো মাইল 4 হবে। 4 আর 5, 9 মাইল। তা প্রায়। মুই তো সাইকেল করে বিকি। তো কত টাকা হয় তোমার? এই 60-70। তোমার বাড়িতে কে কে আছে? ঘরে হচ্ছি মুই, মোর বউ আর পুয়ো। কি?
ছেলে, একটা ছোট ছেলে আছে, আর একটা আছে পেটে। আপনার একটা ছবি তুলবো বলরামের সঙ্গে? নিশ্চয়ই। বলরাম এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। বলরাম, নাড়ি পড়ো। বলুন, এটা 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 ভালো রাখো। হ্যাঁ, দেখি ভালো করে হাসো তো। ওকে, রেডি? সত্যি বলো না, তুমি আজ না থাকলে না খেয়ে মারা যেতাম। না না, এ আর এমন কি? না গো, সত্যি সত্যি জায়গাটা বড় ন্যাড়া। এটা একটা হোটেল এনো ভালো হয়, কত লোকের সুবিধা হয়। আর তাছাড়া এটি গাড়ি আছে, কারেন্ট আছে। রবিবার খাইবার জায়গা বলতে সেই তো শালবনির মোড়, তাও ঠাসা লোকের ভিড়। মানে পাইন গাছ আছে, বিচ এত সুন্দর, জায়গাটা বেড়াবার জন্য বেশ। কিন্তু হোটেল মানেই ভিড়, চিৎকার, দোকানপাট, বাজার হাট, সব এরকম কি আর থাকবে? বলরামের তো সুবিধা হবে, কাজ পাবে। কি বলরাম, হোটেলে কাজ করবে? কেন হোটেলে কাজ করব কেন? এখানে হোটেল হলে আমি ডবলটা বিজবো। চলি। দাঁড়া, আমি তো ওটা এগিয়ে দিই। না না না, ইয়ার কোনো দরকার ছিল না। ছিল, আমি দিতে চাই। যাই দিদি। বলরামের রোজগার বাড়লে আপনি খুশি হবেন না মনে হলো? তাই বললাম। সেরকমই তো মনে হলো। আমি অকারণ হোটেল তৈরির বিপক্ষে। কেন? জায়গাটা তো খুব সুন্দর, কত লোকে উপভোগ করতে পারে। যারা হোটেলে বেড়াতে আসে তারা সবাই জায়গা উপভোগ করে। তো কি করে? হই হল্লা, গান বাজনা, কেনাকাটা, শহরে যা করে তাই করে। আচ্ছা, তাই বলে এরকম একটা জায়গা ডেজার্ট এসে পড়ে থাকবে? লোকালয়, ট্রান্সপোর্ট, বেসিক ফ্যাসিলিটিস থাকবে না? আপনি আটকে পড়েছেন বলে বলছেন? আমি আপনার ধ্যান ধারণাটাকে প্রশ্ন করছি। আপনি মাইলের পর মাইল হেঁটে হেঁটে কাঁকড়া ছবি তুলতে পারেন বলে জগৎ শুদ্ধ লোককে সবাইকে ওই বেসিক ফ্যাসিলিটিস গুলো অস্বীকার করতে হবে? জগৎ শুদ্ধ সবাইকে হাঁটতে হবে? কোনোদিন আটকে বলে এরকম ফেসে যেতে হবে? সমস্ত কমফর্ট নিয়েও একটা সুন্দর জায়গা উপভোগ করা যায়, প্রকৃতিকে উপভোগ করা যায়, যায় না? একটা এসটিডি বুথ, একটা হোটেল থাকলে কি আপনার প্রকৃতি একদম অশুদ্ধ হয়ে যাবে? বাই দ্য ওয়ে, আপনার মোবাইলটা বোধহয় বাজছিল। হ্যাঁ, ও gosh, কখন ধরে তো যখন আমি বললাম। হ্যালো, হ্যালো শুভ। হ্যাঁ হ্যাঁ শুভ, হ্যাঁ বলো, তুমি কোথায়? ওয়্যার আর ইউ? আমি শুনতে পাচ্ছি না। আরে কি কি তালমারি, সরি শালসারি, আমি শুনতে পাচ্ছি না। আরে শোনো, আমি থানা থেকে আসছি। হ্যাঁ, থানা থেকে আসছি, কাগজ পুলিশ সবাই খুঁজছে। আরে হ্যালো হ্যালো শুভ,
এই শোনো, মোবাইলে ডায়াল করো তো 9830168508। হ্যালো। শিট। হ্যালো, হ্যাঁ আমি শিবেন বলছি। শোন শোন, শুভদীর মোবাইলটা কাজ করছে। আরে না, একটু আগে ফোন করেছিল, লাইনটা কেটে গেল। না পাচ্ছি না কাজ। বাচ্চাই তো বাচ্চা। হ্যাঁ ধরো ধরো ধরো। কাজ করছে? হ্যাঁ, এই হ্যালো? কাজ করছে। তুই হ্যালো? এক কাজ করতে, তুই একটু পরে ফোন কর। হ্যালো? আমি পরে কথা বলবো। হ্যালো 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 হ্যালো, শুভ 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 আমি বলছি, শুভ। এনিওয়ে ফোন যখন করেছে তখন ও ঠিক আছে, শিল কল ব্যাক, জাস্ট ওয়েট। এই কি জায়গাটার নাম বললো? তালমারি। উড়িষ্যার কাছে তালমারি বলে কোনো জায়গা আছে? তালমারি? আরে ধর, তুমি রঞ্জনকে ফোন কর। তুমি প্লিজ প্লিজ কাম ডাউন। হোয়াট কাম ডাউন? কি কি কাম ডাউন কি? 12 ঘন্টা হয়ে গেছে, শি ইজ লেফট ভুবনেশ্বর। লাস্ট শি কল মি, তখন শি ওয়াজ পিসড। হ্যালো শো। হ্যাঁ না, তোরা কোথা থেকে খবর পেলি? না না, পুলিশ কিছু বলতে পারছে না। হ্যাঁ, আর শোন শোন শালা, তোরা এখন টিভিতে ওটা বার করতে যাস না কিছু? না 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 রে বাবা, হয়তো গাড়ি ফাড়ি কোথাও একটা খারাপ হয়ে গেছে। এই শোন, ওই তালমারি বলে কোনো জায়গা আছে উড়িষ্যার কাছে? তালমারি তালমারি। আরে তুই দাঁড়া না, আমার সময় লাগবে, তুই গাড়িটা পার্ক কর। রাখছি রে। আবার কি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড শিবেন্দা, 3 কোটি টাকার মক্কেল, একটু এদিক ওদিক হলেই হড়কে যাবে। তুমি জানো 3টে এজেন্সি অলরেডি পিচ করে দিয়েছে, আর অনেকবাবু আমাদের জন্য ওয়েট করছে। আর আরেকটা কথা, এই গুলাইদা কি বোঝে বলো তো ক্রিয়েটিভের? কি বোঝে মালটা? বোঝার তো কথাও নয়। দ্যাট ইডিয়েট ইজ নট আ ক্রিয়েটিভ ডিরেক্টর। যেটা বানিয়ে দেবো সেটা বেচবে, ব্যাস। প্রিয়া একটু উইস্কি বার করো তো। আমি এখন দেশ নিয়ে কনসেন্ট্রেট করতে পারবো না। তুমি দেখো শিবেন্দা, এটা পুজোর স্লটে এটা অনেক রেলেভেন্ট না। তুমি এগুলো তুমি বলো কি করে খাওয়াবে এই সময়? ক্যাম্পেইনটা তো যাচ্ছে। শুভলক্ষ্মীকে আমি কোনোদিনই বুঝে উঠতে পারিনি। অবশ্য কোনো মানুষকে কি সম্পূর্ণভাবে বোঝা যায়? কার মনে কখন কি হয়, কে ভেতরে ভেতরে কি ভাবে? আমি কি কখনো শুভকে বুঝিয়ে উঠতে পেরেছি যে ও ও আমার কাছে কতটা প্রয়োজনীয়? এরা কারা? এরা কারা? কারা? এরা আমার দেশ রিপ্রেজেন্ট করে। তো তোমার কাকে চাই? আমি পিয়াকে ভালোবাসি, মানে কাউকে চাই না, মানে স্রেফ শারীরিক দিক থেকে। বাজে বকিস না, চুপ করে থাক। আমাকে শুভ গুলাইদার মতো এতই নাম করে গেছে, এতই বড় হয়ে গেছে যে ওর সঙ্গে সহজে ঘনিষ্ঠ হওয়া যায় না। আটকে গেছিস হলো, এই জন্য তোমাকে বললাম। ওর সিনেমা, শুটিং, ফিল্ম ফেস্টিভ্যাল, আজ লন্ডন, করো, ভাবো, কিন্তু কাল কিছুটা কেরালা, করো, এই যাত্রা আমাকে বাঁচাও। ইন্টারভিউ, সেমিনার। দুম করে আর প্রেম করা যায় না। প্রিয়ার সঙ্গে যা করা যায়, তুমি অ্যাপ্রুভ করছো না? কিন্তু আমি জানি যে প্রিয়াকে আমি ভালোবাসি না। মানে প্রিয়ার সঙ্গে জীবন কাটানো মুশকিল। শুভ অনেক অনেক বেশি, কি বলবো, শুভ অনেক অনেক বেশি সেন্সিটিভ, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি সচেতন। শুভর সঙ্গে কত কি নিয়ে কথা বলা যায়। ও অনেক বেশি জানে। শিবেন্দা,
কি কোন টিভি চ্যানেল না কি বলছে দেখো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল। কি? হ্যাঁ 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 হ্যাঁ, আরে ধর, না 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 তোকে না, শোন শোন, হ্যাঁ কি কোথায়? শালবনি? কোন ডিস্ট্রিক্টে, কোন ডিস্ট্রিক্টে? আরে না না, উড়িষ্যার এপারে না ওপারে। ও ও, তাহলে তো খুব একটা বেশি সময় লাগবে না, 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আমি এক্ষুনি লালবাজারে বেরোচ্ছি। ওকে, আচ্ছা আমি কি তোমাকে তাহলে রাত্রে একটা লিভ দিস থিংস, ব্লাডি হেল। শুভকে পাওয়া গেছে। হ্যাঁ পাওয়া গেছে। ওই কি বললো, শালবনি, শালবনি দীঘা থেকে চাঁদিপুরের দিকে যেতে একটা রাস্তা, সেখানে আমি আমি লালবাজারে বেরিয়ে যাচ্ছি। শোন, তুই আমার কথাটা শোন দাঁড়িয়ে। তুই তুই বেস লাইনগুলো চেঞ্জ কর, যেটা আমি বললাম সেটা কর। আর আমি তো সেলে থাকবো নাকি, লালবাজারে লালবাজারে আমি বেরিয়ে যাই। তাহলে তোমাকে না রে বাবা, একটা লাইন অশালা পাওয়া যায়। কি তোমাকে কি? না, তুমি আমাকে পাবে না। আমি গাড়ি নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। তুই রতনকে বল প্রিন্টটা বার করতে, আর আর টেল দ্যাট গুলাই টু লিফট হিজ ব্লাডি আস। আর তুমি মদ খাওয়া ছেড়ে নিজের কাজে একটু মন দাও। মুভ, আমি নামিয়ে দিচ্ছি তোকে। এই শোনো, আমিও যাবো তোমার সঙ্গে, চলো। না 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 না, তুমি 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 এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি লিসেন, আই এম গোইং উইথ ইউ। আমি যাবো তোমার সঙ্গে। তুমি যাবে না। চলুন এবার ওঠা যাক, আপনাকে তো ফোন করতে হবে। আমার প্রশ্নের জবাবটা দিন আগে, তারপর হাঁটা শুরু করব। বললাম তো এমনি, আমি ছবি তুলি এমনি, বাড়িতে রেখে দেওয়ার জন্য। আচ্ছা, এমনি এমনি এত কষ্ট করে ঘুরে ঘুরে ছবি তোলে কেউ? কষ্ট তো হচ্ছে না? একটা পরিশ্রম তো হচ্ছে। সেটা তো ছবিটা তুলতে চাইছি বলে। বাস, এরপর ছবিগুলো এমনি এমনি বাড়িতে পড়ে থাকবে। হ্যাঁ, আমি দেখব, মাঝে মাঝে দেখি। নিজের ভালো লাগার জন্য কেউ কিছু করে না বলছেন? আমি বলছি, এই যে আপনার ছবিগুলো যদি যদি কোথাও ছাপানো হয়, অন্য অনেক লোকেরা দেখলো, প্রশংসা করলো, আপনার বেশি ভালো লাগবে না? না, আপনি তো এখন এই রোদ্দুরে এতটা পথ হেঁটে হেঁটে ফোন করতে যাবেন, তো সেটা তো আপনাকে করতেই হবে, কারণ ফোন করাটা আপনার কাছে জরুরি। সেটা তো আমার দরকার, আমার তো কাজ আছে। আমার ফোনটা না করতে পারলে বিরাট ক্ষতি হয়ে যাবে। কাঁকড়ার ছবিগুলো তোলাও তো আমার কাছে জরুরি। আচ্ছা, কাঁকড়ার ছবি না তোলা গেলে কি আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে? এটা এটা তো আপনার কাজ নয়, আপনার তো অন্য অনেক কাজ আছে। এটা আপনার জাস্ট ভালো লাগা। ভালো লাগার জন্য কেউ পরিশ্রম করে না বলছেন? এই তো আপনি সিনেমা বানান, তো সিনেমাটা তো আপনার কাছে জরুরি। সেটাই তো বলছি। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হচ্ছে না? আরে বাবা, সেটাই তো বলছি, এটা তো আমার কাজ, আমার প্রফেশন, আমার রুজি রোজগার তো। ব্যাস, শুধুই তাই? মানে মানে রুজি রোজগার? ওই তো ডিঙিটা দেখা যাচ্ছে। আপনি তো বললেন মরীচিকা, সত্যি
আপনার ছবি আটকে গেল কেন? সোনাগাছিতে শুটিং হচ্ছিল, একটা ইন্টিমেট সিনস ছিল, সেই নিয়ে ওখানকার লোকেরা ঝামেলা শুরু করে, শুটিং বন্ধ হয়ে যায়। তারপর আর কি, প্রডিউসার পালিয়ে গেছে। এখন কি হবে? প্রডিউসার খুঁজতেই তো উড়িষ্যা আসা। পেলেন? না, এখন অন্য গল্প করতে হবে। জানি। আপনি কি করেন? চাকরি? রেলে। বিয়ে থা করেনি? হ্যাঁ। বউ কি করে? কিছু না। ও বাহ, তাকে ফেলে দিব্যি একা একা ঘুরে বেড়ান? আসলে ওর পোলিও। আই এম সরি। কেন? না মানে আমি সেভাবে কিছু মিন করিনি, মানে সেরকম সাংঘাতিক কিছু না। এই তো আসার আগে কলকাতায় দিদির বাড়িতে দিয়ে এলাম। চাঁদিপুরে গিয়ে আপনি পাখির ছবি তোলেন? ওই একদিনে যা তোলা যায়। পরশুর মধ্যে কলকাতা ফিরতে হবে। আসলে ছুটির ফাঁকে বউকে একটু ডাক্তার দেখানোর ব্যাপার আছে। কুচবিহারের স্পেশালিস্ট তেমন। দিন, আপনার একটা ছবি তুলে দিই। দিন। দেবেন? ও বাবা, এই লেন্সে প্রচুর দাগ। কবেকার ক্যামেরা? ছবি তো আউট অফ ফোকাস লাগছে। ওই আমার একটা আন্দাজ হয়ে গেছে। ছবি উঠবে তো? এ কি অত গম্ভীর কেন? একটু হাসুন। কি হলো? হাসুন। দ্যাটস ইট। এত ছবি তুলে বেড়ান, ক্যামেরা তো পাল্টাতে পারেন। পারি। বাবার ছিল তো, বাবা এটা দিয়ে অনেক ছবি তুলতেন, তাই। আমার খুব ছোটবেলায় স্টিল ফটোগ্রাফির শখ ছিল। বাবা একটা দারুণ ক্যামেরা কিনে দিয়েছিল আমাকে একবার। ইয়াশ না, আশা পেন্টেক্স, মনে নেই। ছোট ছিলাম আমি, 16 হবে। স্কুল, বাড়ি, যেখানে যা দেখতাম ছবি তুলতাম। রিলের পর রিল কিনে কিনে একবার সেটা বিড়ালে ছবি তুলতে গিয়ে ছাদের থেকে হাত পা ভেঙে সে কি অবস্থা। আচ্ছা, আপনি যে এত বিদেশ গেছেন, প্যাসিফিক দেখেছেন? লস অ্যাঞ্জেলেস, ভেনিস বিচ, স্যান ডিয়েগোতে একটা দারুণ ফিল্ম ফেস্টিভ্যাল হয়। আচ্ছা, প্যাসিফিকে সমুদ্রের রংটা ঠিক কিরকম? সবুজ? না ঠিক খেয়াল করিনি। করেননি? না মানে এক্সাক্ট কালারটা, মানে হয়তো সবুজ, মানে একটু ওই। অবশ্য আপনি তো ঠিক সমুদ্র দেখতে যাননি, গিয়েছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের কাজে ব্যস্ত ছিলেন। তা নয়, দেখেছি, মানে ওই বিচে বেরিয়েছি তো, প্লেন থেকে দেখেছি। হয়তো সবুজই, মানে হয়তো ঠিক সেভাবে দেখা হয়নি।
আমার ছবির রাশটা পুরোটা গাড়িতেই পড়ে আছে জানেন। কি পড়ে আছে? ও বই, যা শুটিং করেছি তার প্রিন্ট, ওটাই তো ঘাড়ে করে বই বেড়াচ্ছি প্রডিউসারের খোঁজে। আপনি ঠিক প্রডিউসার পেয়ে যাবেন। কিছু হবে না জানেন, আমি এক বছর প্রচন্ড পরিশ্রম করে পুরো রিসার্চ করে ছবিটা বানাচ্ছি। প্রথমে ওরা মানে প্রস্টিটিউটরা বললো যে সোনাগাছিতে শুটিংটা করো। হ্যাঁ রিয়েল লাগবে আমারও মনে হলো, সব ঠিকঠাক চলছিল। হঠাৎ কি মনে হলো ও মেয়েরা ঝামেলা শুরু করলো। পুরো পুরো এলাকার মানে পুরো পাড়ার লোকজন মিলে আমাদের ইউনিটকে একটা ঘরে বন্ধ করে রেখে দিল। কি না আমি অতিরিক্ত যৌনতা দেখাচ্ছি, আমি নাকি মিথ্যে কথা দেখাচ্ছি। আমি নিজে জানি আমি এক বর্ণ মিথ্যে দেখাইনি। হয়তো এসব দেখালে ওদের ব্যবসার ক্ষতি হবে, তাই বলে আমি সত্যিটা দেখাবো না? বানি সাজি গুছিয়ে দেখাতে হবে আমাকে? এক্সপ্লয়টেশন নেই, চূড়ান্ত এক্সপ্লয়টেশন আমার নিজের চোখে দেখা, সেই সত্যিটা আমি দেখাবো না? বাহ, বেশ্যা বাহিনী গল্প করবো আর লাল পা সাদা শাড়ি পরে ঘোমটা বসে আছে দেখাতে হবে? সরি। কিন্তু এটা তো ওদের জীবন, সিনেমা নয়। আচ্ছা আপনি হঠাৎ ওদের হয়ে ওকালতি করতে উঠে পড়ে লাগলেন কেন বলুন তো? আমার কাছে আমার সিনেমাটা বড়, আমি কম্প্রোমাইজ করতে পারবো না, বানিয়ে গল্প বলতে পারবো। আপনি জানেন আমি কি করতে চাইছি? আমি কি দেখাতে চাইছি আপনি জানেন? না, কথাটা আপনি তুললেন তাই, আমি কারুর বই বলছি না। হ্যাঁ বলছেন আপনি অনেকক্ষণ ধরে নানান রকম ভাবে সব বলে চলেছেন। হোটেল বানালে প্রকৃতির ক্ষতি হয়ে যাবে, আমি প্যাসিফিক সমুদ্র দেখেছি অথচ মন দিয়ে দেখিনি। এখন বোঝাতে যাচ্ছেন সিনেমাটা এমন কিছু বড় ব্যাপার নয়। আপনি কটা সিনেমা দেখেছেন বলুন তো? কতটুকু জানেন সিনেমা সম্পর্কে? ও দিদি, দিদি, একটা রিক্সা ভ্যান কিনে এসেছি, ওদিকে তো খুঁজি পেলাম না। ভ্যান রিক্সা কা? আরে মোর ঘরও পাগরও রঙন আছে না তার, ভাবলাম দিদি এতটা পর চিলি জিবি তাই বা আমি। তুমি আমার জন্য আবার ফিরে এলে? ওই তো আমার পুয়া। হ্যাঁ নিমাই, বলরাম তুমি এত দূর রাস্তা শুধু আমার জন্য ফেরত এলে? ওর ফিরে আসাটার দরকার ছিল, ও এসেছে। দরকারটা আবার কি? টাকার জন্য শুধু ফিরে এসেছে? আশ্চর্য। আমি তো তা বলছি না, ওর আসার দরকার ছিল। আপনি এতটা রাস্তা হাঁটবেন, কিছু টাকাও জরুরি। অনেকেই আসতো না, যাদের ইচ্ছে হতো আসতো। সবাই যা ইচ্ছে করে তাই করতে পারে? আমার তো তাই মনে হয়। আমার তো এখানে থেকে যেতে ইচ্ছে করছে। পারি? চাইলেই পারেন। চাইলেই? মোট কথা বলরামের মোটেই সকলের মতো নয়। বলরাম আমি না তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো জানো। আপনকো ফোন করা হয়ে গেই মো আপনকো লি যাব। মনে হলো আপনার লোকেদের আমি বোঝাতে পেরেছি। এখনই যদি রওনা দেয় তো কলকাতা থেকে রাত্রি 9টার মধ্যে এখানে পৌঁছে যাবে। কিন্তু এতটা সময় আপনি থাকবেন এখানে বললে একটা ব্যবস্থা হয়ে যাবে জানেন। ও পুরন দাদা, একটু চা হবে নাকি গো? বলরামকে বললে ও আমার সঙ্গে রাতটা গাড়িতে মানে ওই কিছুক্ষণ আর কি গাড়িতে থেকে যেতে পারবে না? দেখুন বলে। বলরাম, বলরাম কই গেলে গো? চা খাবে তো? যাও দেন খাই।
পুরন্দরদা, আমার সেই ওই বাঁশের কঞ্চির মালা কি হলো? ও আনুচি রো, অনেকদিন ধুলাবালি পড়ছি তো। হ্যাঁ দাও, আর আমার এক প্যাকেট সিগারেট দিও। বলরামটা সত্যি বড্ড ভালো। আপনি আপনি না থাকলে আমি আজ মারা পড়তাম। কতক্ষণ ধরে আমার বোকামিগুলো সহ্য করলেন না আপনি? এরকম রাস্তায় ওভাবে কেউ গাড়ি চালায়? আসলে আমার দেশলাটা দিন তো, আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। তাই বলে অতটা ভদকা খেয়ে একেবারেই গাড়ি চালানো উচিত। এই ছবিটা বানানো না গেলে আমার বোধহয় ছবি বানানোই হবে না, প্রডিউসার পাবো না। আমার আগের ছবিটা ফেস্টিভ্যালে গেছিল, অনেকগুলোই। ভাবলাম ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাবে, পাচ্ছে না। এভাবে চললে সিনেমা ছেড়ে টিভিতে ঢুকতে হবে। টিভিটা খারাপ? টিভিটা খারাপ না, খারাপ বলছি না। নাম ডাক প্রতিপত্তি সব কম। সবই কম, মানে সবটাই কম, একটু একটু ছোট। দেখলে আছে একটা। এখন আপনি আবার বলবেন যে কোনো কাজটাই ছোট নয়। সে তো নয়। আসলে থাক, এখন এটা বরঞ্চ বাদ দিয়ে অন্য কথা বলাই ভালো। কি কথা? আপনার কথা বলুন। কি জানতে চান বলুন। আচ্ছা, এইভাবে কি জানতে চাই আলাদা করে বলবো কি করে, মানে এইভাবে কি করে বলবো? কিভাবে বলবো? এখন আপনাকে আমি জিজ্ঞাসা করবো আপনি কি খেতে ভালোবাসেন, কবে থেকে ছবি তোলার শখ আপনার, আপনার স্ত্রী কেমন দেখতে? এ কি ইন্টারভিউ? আপনার চাঁদিপুরে না যেতে পারলে কেন আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে? এরকম ভাবে প্রশ্ন করা যায় নাকি? কেন যায় না? চাঁদিপুরে আজ রাত্রের মধ্যে পৌঁছতে না পারলে আপনার জগৎ অন্ধকার হয়ে যাবে কেন? না গেলে কি রাত 9টা অবধি আপনার গাড়িতে? বিচে হতে পারে। তারপর কলকাতা থেকে গাড়ি এলে তো আপনি পালাবেন। আমাকে তো রাতে পুরন্দরদের এখানেই থাকতে হবে। যদি না যাই, যদি পুরো রাতটা এখানে থাকি বিচে, সকালবেলা আপনাকে চাঁদিপুরে পৌঁছে দিয়ে তবে যদি আমি বাড়ি ফিরি? ভয় নেই, আপনার কোনো ক্ষতি হবে না। আমি বলরামকে বলে রাজি করিয়ে দিয়ে যাচ্ছি। আপনি একদম চিন্তা করবেন না, একদম ভয় পাবেন না। এটা ভয়ের কথা হচ্ছে না। আমি আগেও এইরকম অনেকবার আমার ওই জামশেদপুরই তো সারা রাত প্রায় 8 ঘন্টা আমি গাড়িতে একা একা বসেছিলাম। That's not the point. Then what's the point? আপনার মতো মানুষকে আমি আগে কখনো মিট করিনি। বলরামের মতো কাউকে মিট করেছেন? না। আর ওই
পুরন্দর মাইতি। দেখা হয়নি। আমার আমার দেখা হয়নি। বাসটা আজকে বোধহয় বেরিয়ে গেছে। আমি একটা লরি টরি ধরে নি, বালেশ্বর থেকে বাস পেয়ে যাব। আপনার কোনো টেলিফোন নাম্বার? বাড়িতে টেলিফোন নেই। মানে আমি আপনাকে কি? আমি মানে ওই আপনার সিগারেট একটা দেবেন? থ্যাংক ইউ। খুব ভোগালাম না? আমার দিনটা সত্যি খুব ভালো কাটলো। শ্রীলঙ্কা চলি তাহলে। বলরাম চলি গো, দিদিকে দেখো। চলি না নিতাই? আসলে আমি তখন ওই সমুদ্রে স্নান করতে যাইনি। জানি। আমি ইচ্ছে করে। জানি তো। ইয়ে মানে আপনি আপনার স্ত্রী, ছেলে, ভালো থাকবেন। আপনিও সাবধানে গাড়ি চালাবেন। এবছর বেস্ট ডিরেক্টর এবং বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড দুটোই তুমি পেয়েছো। হ্যাঁ, সতীশজি বলেছে উড়িষ্যা থেকে তোমার প্রজেক্টটা ফাইন্যান্স করবে। হ্যাঁ। হ্যালো, আরে শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ, আরে আমি বলছি, আমি। হ্যালো, আরে তুমি তো বেস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছো। হ্যাঁ, আরে দৌড় সব বাজে কথা। না না না, তুমি পেয়ে গেছো। হ্যাঁ, দিল্লি থেকে আমার অফিসে ফোন করেছিল। হ্যাঁ, রত্নাবলীকে। আরে ওখানে প্রমোদজির সাথে কথা হয়েছে, রামানন্দজি। বলেছে তো ওনার সাথে থেকে টাকাটা দেবে। হ্যালো, কে? না শিবেন্দ্র, ও তো মালটাল কে আগেকার কাণ্ড, এখানে আসবার জন্য ছটফট করছিল। আমরা ওকে বলেছি ভাই তুমি থাকো, আমরা যাচ্ছি, সব নিয়ে দিয়ে তোমাকে নিয়ে ফেরত যাবো। আরে আমি তো কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আরে সব প্রবলেম সলভড। হ্যাঁ, আমরা মেচেদা ছাড়িয়ে গেছি।
রাত 8টার মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ, কোনো চিন্তা করো না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো। ওরা আসছে দিদি। তুমি গাড়িতে যাও। সুন্দর মুখ তব দেখি নয়ন ভরি, সুন্দর মুখ তব দেখি নয়ন ভরি, যাও হৃদয় মাঝে যাও হে মোহ কি হলো? খবর আমি তো তোমাকে বললাম বিকেলবেলা আর ওয়েট করার দরকার নেই। আমি তো তোমার জন্য অপেক্ষা করছি না। তুমি গেলে না কেন? মেদিনীপুরের এসপি গাড়ি নিয়ে ফলো করছে। আলপনা আর রানা আর একটা গাড়ি করে যাচ্ছে। ওরা বিকেল 5টায় বেরিয়ে পড়েছে। হ্যাঁ, কিন্তু আমার সাথে মোবাইলে সুমনের টাচ রেখেছে, আর ওই টাইমস অফ ইন্ডিয়ার অমৃতা সে আর একটা গাড়ি করে ফলো করছে। হ্যাঁ, কিন্তু তুমি কেন গেলে না? বাড়ি ফেরাটা দরকার প্রিয়া। তুমি গেলেও বাড়ি ফিরতো না। কি আলপনারাই বারণ করল। লিসেন শিবেন, আলপনা তো শুভদিকে বিয়ে করেনি। শি ইজ নট হার হাজবেন্ড। Just cut it off, will you? আর লেকচার দিও না তো। আমি জাস্ট আর পাচ্ছি না। I just can't take it anymore. শিবেন, এত কিছু ঘটে গেল, এত কিছু, তুমি একবার নিজে, আর সব থেকে বড় কথা হচ্ছে তুমি নিজে খবরটা ওকে দেবে না। খবরকে খবরের কাগজের লোকেরাই দিই। ইয়া শিবেন ইয়া, নাও দ্যাট ওকে খুঁজে পাওয়া গেছে, এখন তুমি ভয়ে সিটিয়ে গেছো। নাও ইউ ডোন্ট ওয়ান্ট টু ফেস হার। আর দর ও আমার সাথে কথা বলতে চায় না, যোগাযোগ রাখতে চায় না। এরকম অবস্থায় ওর সাথে কথা বলতে গেলে, দেখা করতে গেলে কিরকম সিনক্রিয়েট হবে তুমি ভাবতে পারো? না, আমি ভাবতে পারি না। হ্যালো, হ্যাঁ কি কি? আরে নো यार, it has gone for a toss. আমি কি করব? If the client gets sold up to shit, what the hell will I do? আমি এর থেকে ভালো ক্যাম্পেইন করতে পারবো না। না, leave me alone. তুমি জানো ও রেগে গেলে কিরকম হয়, ও কি করে? আই জাস্ট ডোন্ট কেয়ার। আমি কিচ্ছু জানি না। তোমার প্রবলেমটা কি জানো? ইউ জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ফেস রিয়ালিটি। তুমি সত্যিকে ভয় পাও, তুমি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ। তোমার স্ত্রী গন্ডগ্রামে কোথায় মদ খেয়ে পড়ে রয়েছে, তুমি সেখানে যাবে তা না, তুমি মদ খাচ্ছ। কোথায় গিয়েছিলে? অলিম্পিয়া। Who the bloody hell do you think you are?
প্রিয়াকেও আমি কিছুতেই বুঝে উঠতে পারিনি শুভকে কেন আমি ভয় পাই। হ্যাঁ, আমি শুভকে ভয় পাই। শুভ এমনই একটা মানুষ যাকে মনে মনে ভেতরে ভেতরে ভালোবাসা যায়, দুম করে মন প্রাণ খুলে প্রকাশ্যে ভালোবাসা যায় না। শুভর বুদ্ধি, ওর রুচি, ওর সবকিছু নিয়ে ভীষণ ভালো লাগে, কিন্তু কোথায় যেন ও ঠিক সহজভাবে ধরা ছোঁয়ার বাইরে। প্রিয়া যেমন ধরা ছোঁয়ার মধ্যে, দুম করে একটা চড় মেরে দেওয়া যায়, আবার দুম করে চৌকে আদর করে ভুলিয়েও দেওয়া যায়। আজ রাতটা তোমার সাথে কাটাবো না শিবেন। কেন? আজ থেকে বদলে যাবে? তুমি বদলে যাবে, চেঞ্জ করে যাবে তুমি? যাওয়া যায় না বলছো? সত্যি তুমি বদলে যেতে চাও? তুমি চাও না? I'm stuck, প্রিয়া। আমি আটকে গেছি। না শিবেন, কেউ কোথাও বাধ্য হয়ে আটকে থাকে না। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, এই খাতার এখানে নাম ঠিকানা লিখুন। হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ কে? কে জয়? কে জয়? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার অফিসের। হ্যাঁ বলো। হ্যালো, দূর ছাই। বলরাম। আরে ভাই, আমার গাড়িটা এখানে খারাপ হয়ে গেছে। সতীশ, বলরাম কোথায়? ডাকতো। 100 জারে গরম জল দিয়েছিল কিন্তু। হ্যাঁ, কি আপনি সইটা করলেন না? হ্যাঁ, কি? আরে ভাই, যা চাইছে তাই দেবো। হ্যাঁ, কি রে, তো জ্বর আছে? চাইছে তাই দেবো। হ্যাঁ, প্রবলেম কি? হ্যাঁ হ্যাঁ, বুঝলে। আরে তো ভাই, খুব ভালো হচ্ছে গেলে না? দিয়ে দে, কি মেয়ে ছেলে। হ্যাঁ, আরে ভাই, সেটাও দেবো বলছি তো তোকে আমি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো।
আরে ভাই মেকানিক ডাকতে পাঠিয়েছি, গাড়িটা খারাপ হয়ে গেছে, হোটেলে উঠে। বলো না তুই কি করছিস? কি বুঝতে পারছিস না? তুই তখন থেকে। গাড়িটা খারাপ হয়ে গেছে, হোটেলে উঠেছি। হ্যাঁ আচ্ছা এই বাবুকে নিয়ে 103-এ যাবি। ওনার ওনার মালপত্র সব গাড়িতে আছে, গাড়িটা আবার দূরে এক জায়গায় খারাপ হয়েছে, ওনাকে নিয়ে সতীশকে ডাক, ওনাকে নিয়ে রিক্সা করে যেন যায় ওনার রাস্তাতে, মালপত্র বুঝতে পারবে। আর মেকানিক ডেকে বন্দোবস্ত গাড়িটা ঠিক করাবার, ঠিক আছে? শুনুন 150 টাকা দিলেই হবে। আর রাতে খাবেন তো? কিছু পাওয়া যায়নি কি এখানে? আমাদের এখানে সব পাওয়া যায়, ওই চিকেন, মাছ, ডিম। আপনি কি খাবেন? বাবু মোরও সঙ্গে চলো, উপরে ঘর হচ্ছে দেখি দিনি। গাড়িটা খারাপ হয়ে গেছে, আগে সেখানে চলো। এই যে ম্যাডাম, আরে টাওয়াল টাওয়ালগুলো কি চেঞ্জ করবে না নাকি? ও হ্যাঁ সরি, আমি এক্ষুনি দেখে দিচ্ছি। সতীশ, আরে লাল চা কোথায় গেল? সতীশ, হ্যাঁ বলো। হ্যাঁ কেটে গেছিল। হ্যাঁ এক মিনিট ধরো। সতীশ 200 একে তোয়ালে পাল্টে আসনি? হ্যাঁ দিচ্ছি। এই 104 গরম জল লেগেছিল? হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ তোয়ালে এক্ষুনি পাল্টে দিচ্ছে। হ্যাঁ বলো। চাইছি। হ্যালো, হ্যাঁ এটা নিলাম, বটকাটা ভেতরে ঢুকিয়ে রেখেছি। হ্যালো, হ্যাঁ শোনো শোনো, কি ব্যাপার? বিজিতে? আচ্ছা, ভালোই তো ব্যবসা বাড়ছে। হ্যাঁ এই শোনো, ওই যে আমাদের জয়, ও একটা সমুদ্রের ছবি তুলবে, সমুদ্রের স্টক শট বিজ্ঞাপনের জন্য লাগবে। কালকে তোমাদের ওখানে যাবে, বুঝলে? ওই কাল সকালে পৌঁছে যাবে। হ্যাঁ ঠিক আছে, ও আর ফটোগ্রাফার। হ্যাঁ একটু হেল্প করে। আমার গান শুনছে না, চোখ বুঝে। ওকে গাইবো? ওকে ফাইন তো দেখি মুরগা কেনেবা লাগে, বিহুর রই কলিতে নাচু নাচু লাগে। হ্যাঁ এবার এটা ধরিয়েই ফেলো, ফাইনালি তো ধরাবেই। থ্যাঙ্কস। আর প্রিয়ারা এসেছে। প্রিয়া, ওর বরের একটা প্রমোশন হয়েছে, আমাদের এখানে সেলিব্রেশন হচ্ছে। বল না শালা, গুলাইটা তো তখন থেকে রান্নাঘরে ঢুকেছে। হ্যাঁ প্রিয়া, দীপি আছে। ওর শুনছিলাম ওই একটা টিভি সিরিয়ালে কাজ করছে, খুব নামডাক হয়েছে জানো তো। জানো ওর ছেলেটা ভীষণ সুইট আছে। খুব মজার। আমি আর কি করব, সিগারেটটা ছাড়ার চেষ্টা করছি। তোমার সঙ্গে ওটাকে কে আবার? সন্তু। উফ, এইটা কি নিয়েছো তুমি? এটা নিয়ে গেলে না। দাঁড়ান, চকলেট দিচ্ছি। হ্যাঁ রোজ আসে। ভালোই আছে। হ্যাঁ আমি আর রোজ গিয়ে সমুদ্রে স্নান করি। আগে হ্যাঁ, ইয়েস স্যার। রত্নাবলীরা প্রায় শালবনীতে শুভর ওখানে যায় বেড়াতে। বলে ও দিব্যি আছে, এখনো লুকিয়ে চুরিয়ে নেশা করে। শুভ আর বড় একটা কলকাতায় আসে না, 6 বছর হলো সিনেমা বানায়নি। আমি ওই আছি, তবে ভেতরে এখনো শুভকে আগের থেকে অনেক বেশি ভালোবাসি। আর শুভলক্ষ্মী ভালোবাসে জীবনকে সিনেমার থেকেও বেশি। Got it! Excellent, Roger. চল বাবা, চল।
এই চলো ব্যাকআপ করো, রূপা তাড়াতাড়ি চলো। এই চলো 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 চলো, আপনি ধরো ধরো চলো। রূপা এক্সেলেন্ট এক্সেলেন্ট, দারুণ চল। আরে কি সুগত, তোমাকে দাঁড়িয়ে থাকলে সানসেট দেখলে হবে? চলো চলো চলো, রূপাকে ছাড়তে হবে, কালকে বম্বেতে ফ্লাইট করতে হবে। আর চলো।